চৈত্রের গরমে হাঁসফাঁস জনজীবন। এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৫ ডিগ্রিতে। এই অবস্থায় এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায় যেন পুরো দেশ। এর মধ্যেই আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি অতিক্রমের শঙ্কা রয়েছে। এমনকি এই কালবৈশাখী ঝড়ে অনেক প্রাণহানির শঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। সারা দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। ২০ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেসবুকে এই আবহাওয়াবিদ লিখেন, গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আগামী ২২ ও ২৩ মার্চ পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল শঙ্কা রয়েছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল শঙ্কা করা যাচ্ছে। মোস্তফা কামাল পলাশ আরও জানান, ঢাকা শহরের উপর দিয়েও আগামী ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার প্রবল শঙ্কা রয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সরকারের উদ্দেশ্যে জলবায়ু এই গবেষক লিখেন, অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ, হিমাগারের সামনে অপেক্ষারত আলু চাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্থা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করা চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখে, তাই উৎপাদিত আলু সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এদিকে রাজধানী সহ দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টি সহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ২০ মার্চ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, রাত ১টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর,